প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আমি মানসিক সহকারী ডাক্তার মোহাম্মদ সোহেল বলতেছি, সাইকিয়াট্রিস্ট অ্যাসিস্ট্যান্ট। আজকে আমরা জানব একটি ডিপ্রেশন রোগ সম্পর্কে, অর্থাৎ জিএডি। এর ফুল মিনিং হচ্ছে জেনারেলাইজড অ্যাংজাইটি ডিসঅর্ডার। আজকের ভিডিওতে আমরা জানব জিএডি বা জেনারেলাইজড অ্যাংজাইটি ডিসঅর্ডার সম্পর্কে। এই রোগে আক্রান্ত ব্যক্তির মধ্যে অবিরাম উদ্বেগ ও চিন্তা দেখা দেয়, যা জীবনের বিভিন্ন দিককে প্রভাবিত করতে পারে। এটি একটি মানসিক স্বাস্থ্য সমস্যা যা দেহ ও মনকে দীর্ঘস্থায়ীভাবে ক্ষতিগ্রস্ত করতে পারে। যদি এটি সঠিক সময়ে চিকিৎসা না করা হয় তাহলে কি হতে পারে সেই বিষয়টা নিয়ে আপনারা শুনুন ভিডিওটি মনোযোগ দিয়ে। অতিরিক্ত চিন্তা উদ্বেগ, সাধারণ কোনো নির্দিষ্ট বিষয় ছাড়াও জীবনযাত্রার বিভিন্ন দিক নিয়ে অতিরিক্ত উদ্বেগে থাকা। শারীরিক উপসর্গ: পেশিতে টান, মাথা ব্যথা হওয়া, ঘাম হওয়া এবং নিঃশ্বাসের সমস্যা। ঘুমের সমস্যা: উদ্বেগের কারণে ঘুমের সমস্যা বা নিদ্রাহীনতা। চিন্তা করতে না পারা, দৈনন্দিন কাজ বা সিদ্ধান্ত নিতে সমস্যা হওয়া। আচ্ছা, জিনগত কারণ জিএডি রোগের: পারিবারিক ইতিহাস বা পূর্বে মানসিক চাপের কারণে জিএডি সম্ভাবনা বৃদ্ধি পায়। জীবনযাত্রার চাপ, কাজের চাপ, আর্থিক সমস্যা ও পারিবারিক অশান্তি জিএডি তৈরি করতে পারে। জীবন গঠিত অভিজ্ঞতা: শৈশবের ট্রমা বা অন্য কোনো মানসিক চাপ। কাউন্সিলিং থেরাপি দিবেন সিবিটি, অর্থাৎ কগনিটিভ বিহেভিয়রাল থেরাপি বা আচরণিক থেরাপি সাধারণত জিএডি রোগের জন্য কার্যকর। ওষুধ: কিছু ক্ষেত্রে চিকিৎসক ওষুধের মাধ্যমে রোগীকে সাহায্য করতে পারেন। আচ্ছা, লাইফস্টাইল পরিবর্তন ধীরে ধীরে উদ্বেগ কমাতে সহায়তা করে এবং কিছু পরিবর্তন যেমন ধ্যান, যোগব্যায়াম এবং নিয়মিত ব্যায়াম। জিএডি একটি চিকিৎসাযোগ্য রোগ, তবে এর সঠিক সময়ে চিকিৎসা ও সহায়তা নিতে হবে। যদি আপনি বা আপনার পরিচিতকে এই রোগে উপসর্গ অনুভব করছেন তবে দ্রুত আমার কাছে যোগাযোগ করুন, তাহলে আপনার এই রোগের সমাধান পাবেন। আমার ঠিকানাটা নিচে দেওয়া থাকবে, মোবাইল নাম্বার থাকবে, যোগাযোগ করবেন। আমার চেম্বার কোথায় সেটা জানানো হবে, নিচে নাম্বারে যোগাযোগ করবেন, বিস্তারিত জানতে পারবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।